মুসলমানের ছেলে একটু খেয়াল করে শোনা রেখে দেন। হে নবী মুহাম্মদ উম্মতিরা, আমি কি আলোচনা করব, আপনাদের এখানে কিসের কথা বলবো? আসো হাবিবুল্লাহর দিকে চলে আসো, আসো নবীর দিকে চলে আসো। ও মুসলমান, যদি নিজের ইজ্জতটাকে বাড়াতে যাও, নিজের সম্মানটাকে বাড়াতে যাও, যদি নিজের রুতবাটাকে বাড়াতে যাও, তাও চলে যাও, চলে যাও আল্লাহর দরবারে চলে যাও, আল্লাহর দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা কেন নবী 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 করেছিল? সাহাবা হুজুররা কেন নবী 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 করেছিল? ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা এই সিক্রেট বিষয়টা বুঝতে পেরে গিয়েছিল, এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি নবী মিলে যায়, যদি নবী মিলে যায়, কবরে সব কবরে সবে কবরে প্রশ্নে জবাব পেয়ে যাব। যদি হাবিবুল্লাহ মিলে যায়, যদি হাবিবুল্লাহ মিলে যায়, জান্নাতে 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 ঠিকানা পেয়ে যাব। যদি হাবিবুল্লাহ মিলে যায়, জান্নাতে আমলনামা পেয়ে যাব। যদি হাবিবুল্লাহ মিলে যায়, সিরাত পার হয়ে যেতে পারবো। যদি হাবিবুল্লাহ মিলে যায়, যদি হাবিবুল্লাহ মিলে যায়, জান্নাতে আমলনামা পেয়ে যাব। ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, সাহাবা হুজুররা এই বিষয়টা বুঝতে পেরে গিয়েছিল। যদি হাবিবুল্লাহ মিলে যায়, আমার আল্লাহ আমাদের এখানে ডেকে 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 আমার আল্লাহ আমাদেরকে মাহবুব বানিয়ে নেবে। যদি হাবিবুল্লাহ পেয়ে যায়, আল্লাহ নিজে ডাকে। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ, আমাকে ডাকার দরকার নেই, বান্দা আমাকে ডাকার দরকার নেই, যা হাবিবুল্লাহর দরবারে চল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে ডাকতে চায়। আজ আপনার দরবারে এসে এসে মানুষ বলছে যে তোমার বাপ দাদুরা সব ভুল কাজ করে গেছে, নামাজের পরে মোনাজাত করার কিছুই না। আর রাসূলুল্লাহ বলছেন, বান্দা মুসলমান যত এক জায়গায় হয়ে সমবেত হয়ে যখনই দোয়া চাইবে, ওই দোয়াটা আমার আল্লাহ বেশি কবুল করে নেয়। এখন বলেন, জামাত ছাড়া, নামাজের জামাত ছাড়া আমাদের এখানে একত্রিত করার কোন জায়গা আছে? কথা বলেন, বলবেন তো? জামাত, নামাজের জামাত ছাড়া আপনাকে যদি দিনে 5 বার ডাকি যে অমুক জায়গায় আসবেন, দোয়া চাইবে, আপনি আসবেন? যে কোনো একটা বাহানায় শয়তান কেড়ে নেবে আমাদের কাছে। আর নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটা জিনিস, উজু যত করবেন চেহারা খুলে যাবে। যত সিজদা আল্লাহ, আল্লাহ বলছে, এ বান্দা সিজদা আমি আল্লাহ তোদের কপাল তকদির ওয়ালা এত করে দিয়েছি, বান্দা তুমি নামাজ ওই অ্যালবেস্টারের চাল, ওই ঘরের চাল, ওই ঢালাই দেওয়া জায়গায় নয়, বান্দা তুমি তোমার কপালটা জমিনে ঠেকাতে পারো, মাটিতে ঠেকাতে পারো, বান্দা চটে ঠেকাতে পারো, তেল পলে ঠেকাতে পারো। এ বান্দা, তোমার কপালটা, তোমার নাকটা, তোমার ঠোঁটটা দুনিয়া জমিনে পড়তে পারে, এ বান্দা ওই কপালটা আমি আল্লাহ আমার কদমে পড়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তোমাদের হাবিবুল্লাহ উম্মত করে দিয়েছি। এখন বলে যে রব আমাদের এখানে বাঁধা, ওই রবের কাছে একবার যদি কপালটা ঠেকা, ওতে যদি আমার রেজেক্ট খুলে যায়, কেন আমার বাঁধা আছে? হাবিবুল্লাহ বলছে, মানুষ তোমার মধ্যে আর বেঈমান কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। হিন্দু নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো। হিন্দু শুকায়, রোজা রাখছে, বলছে আমি ইতিকাফ শুনছেন, ইতিকাফ নিয়েছে রোজার মাসে, মোবাইল নিয়ে ঘাটছে। আরে কেন রে? মসজিদে মোবাইল, দেখে কথা বলছি, দেখে মসজিদে মোবাইলে ইয়ং ছেলেগুলো শেষ 3 দিন 4 দিন ধরে ইতিকাফ। কি ব্যাপার? কপাল কি খুব খুলছে নাকি? ও বাবা, সেদিকে মোবাইল নিয়ে বসেছে। একজন তো ইতিকাফ নিতে মসজিদে বাইরে ঘুরছে, দেখি কথা বলছে না। কি ব্যাপার? কথা বল। ওদিকে এরা মাটিতে লিখছে ইতিকাফ নিয়েছে। কথা বুঝতে পারছেন? এই তো মুসলমানদের কারবার, এই মুসলমানদের তো কারবার, এই তো আমাদের কারবার। তো যাই হোক, সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছিল যে আমাদের হাবিবুল্লাহ দল। সাহাবা হুজুররা কি বুঝতে পেরে গিয়েছিল যে যদি নবী মিলে যায়, সব মিলে যাবে। চলে আজ মানুষ আমাদের এখানে দরবারে গিয়ে গিয়ে বলছে, নবী ছেড়ে দাও, আল্লাহর কাছে চলে যাও। কথা বুঝলেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করে রেখে দেন। হে নবী মুহাম্মদ
বলে, আপনার বাড়িতে গিয়ে বলে, আপনার মহল্লায় গিয়ে বলে, না 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 হাবিবুল্লাহর কাছে যেও না, না 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 রাসূলুল্লাহর দরবারে যেও না। আপনি প্রশ্ন করতে আরম্ভ করছেন, কেন বলো আমরা রাসূলুল্লাহর কাছে যাব না? ওই সময়ে তারা আপনাকে পাল্টা জবাব দিতে লেগেছে, যাও আল্লাহর কাছে চলে যাও। আল্লাহ যে নবীকে তৈরি করেছে, সেই আল্লাহ তোমাকে তৈরি করেছে। ও মুসলমান, শুধু তাই নয়, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে গিয়ে, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা নিজেকে এমন ভাবে কথা বলে, হাবিবুল্লাহকে বড় ভাই বলে ফেলে, হাবিবুল্লাহকে বড় ভাই বলে ফেলে। ও মুসলমান, শুধু তাই নয়, হাবিবুল্লাহ তৈরি নিয়ে কথা বলে, হাবিবুল্লাহ তৈরি নিয়ে কথা বলে, বলে হাবিবুল্লাহ মাটির তৈরি, কোরআন থেকে দলিল দেয়, হাদিস থেকে দলিল দেয়। ও মুসলমান, শোনো, বললি দেখে যাও, আমরা যখন আল্লাহ দরবারে চলে গেলাম, বলেন আপনি আমার হাবিবুল্লাহকে কেমন ভাবে তৈরি করেছেন, আপনি আমার আকা মৌলাকে কেমন ভাবে তৈরি করেছেন? আল্লাহ বলে, তৈরি তো দূরের কথা, আল্লাহ আমার হাবিবুল্লাহ আমার আকা মৌলা ছায়াটাকে আমি আল্লাহ তৈরি করি না। আল্লাহ ছায়াই তৈরি করি না, কারণ আমি আল্লাহ সমস্ত নবীদের বাদশা, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে ইমামুল মুরসালিন করে কথা বুঝতে। প্রশ্ন করছে নবী মাটির তৈরি, আরে পাগল, মাটি তো আল্লাহ আমাদের ঘরে করেছে। আমি যদি আলোটা নিয়ে যাই, ছায়াটা পড়ছে না, এখানে ছায়া একটা পড়ছে না, কুকুর মারাচ্ছে, বিড়াল মারাচ্ছে, দুনিয়া সব মারাচ্ছে। হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার গাছগুলো, পাথরগুলো আল্লাহকে ফরিয়াদ করে বলে, আল্লাহ আকা মৌলা চলে যাচ্ছে, একবার জবানটা খুলে দেন। পাথরগুলো সালাম দিয়ে দিয়েছিল। হাবিবুল্লাহ পিছনে ঘুরে দেখে, কি হাবিবুল্লাহ পিছনে ঘুরে বলছে, কে সালাম? গাছের জবান খুলে গেছে, গাছ সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। কারণ তারা নবী পেয়ে গিয়েছে। কথা বুঝলেন? সমস্ত নবীদের রূহকে আল্লাহ এক জায়গায় করে বলেছিল, এই নবীদের ভিতরে তোমরা কি আমার হাবিবুল্লাহকে মেনে নিলে? বলে, যে আল্লাহ। কথা বুঝলেন? সমস্ত নবীদের রূহেরা কি বলেছিল? যে আল্লাহ আমি আপনার হাবিবুল্লাহকে মেনে নিলাম। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, খুব ভালো করে বোঝেন, আল্লাহ সমস্ত নবীদের রূহগুলোকে তৈরি করেছে, সমস্ত নবীদের, সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের, সমস্ত পয়গম্বরদের রূহগুলোকে এক জায়গায় করে আলামে আরওয়ার মধ্যে জিজ্ঞাসা করে, ও নবীরা শোনো, আমি আল্লাহ আমাদের মধ্যে কাউকে 100 বছর হায়াত দিয়েছি, কাউকে 200 বছর হায়াত দিয়ে দিয়েছি, কাউকে 300 বছর হায়াত দিয়ে দিয়েছি। ও নবীরা শোনো, আমি আল্লাহ যদি তোমাদের যুগে আমার হাবিবুল্লাহ পাঠিয়ে দিই, তোমাদের যুগে আমরা রাসূলুল্লাহ পাঠিয়ে দিই, আমার পয়গম্বরকে পাঠিয়ে দিই, তোমরা কি আমার হাবিবুল্লাহকে নবী বলে মেনে নেবে? আমার মুহাম্মদকে নবী বলে মেনে নেবে? আমার মাহবুবকে নবী বলে মেনে নেবে? ওই সময়ে সমস্ত নবীরা এক বাক্যে বলেছিল, বালা আল্লাহ, দুনিয়া কেন, রূহের জগতে আমরা আপনাকে বলে দিলাম, আমরা আপনার নবীকে হাবিবুল্লাহ বলে মেনে নিলাম। আল্লাহ দুনিয়া কেন, রূহের জগতই মেনে নিল। সেই নবীকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে আর কি চান বলে? আদম নবীর উম্মত গুনাহ করেছিল, মুখটা কুকুর হয়ে গেল। মুসা নবীর উম্মত গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে মুখটা সোর হয়ে গেল। হাবিবুল্লাহর উম্মত গুনাহ করছে, ফেরেশতারা বারবার বলছে, আল্লাহ গুনাহ করছে। আল্লাহ বলছে, দাঁড়া, পাগল নাকি? আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ যখন বিদায় নেয়, আমি আল্লাহ এদের জিম্মাদার নিয়ে নিয়েছি। এখন বলে আমফান গেল, যত বড় বড় ঝড়েই, কদিন আগে ডানা বলে একটা ঝড় গেল, আপনাদের উপর দিয়ে যাওয়ার কথা ছিল। কথা বলেন, হ্যাঁ, এই এলাকার উপর দিয়ে যাওয়ার কথা ছিল। বেশিরভাগ মুসলমান নাকি অন্য ধর্মে। কথা বলেন, 180টা মুসলমান আছে না? আপনি পাড়ার কথা বাদ দেন, এই গোটা এই এলাকা,
এই সুন্দরবনের এই সাইডে এলাকাটা, আপনার এখান থেকে সুন্দরবন 100 কিলোমিটার আমি ধরলাম, এইখানটা দিয়ে যাওয়ার কথা ছিল। এই আমফান গিয়েছিল নাকি এইটার উপর দিয়ে? হ্যাঁ, যাই না, দানা গিয়েছে। আল্লাহ বলছে আমি আল্লাহ তোদের হাবিবুল্লাহর উম্মত করেছি, দুনিয়া ওয়ালারা তো ভয় দেখাবে, আমি আল্লাহ গজবটাকে ধরে সাগরের উপরে ফেলে দিলাম, কারণ আমি আল্লাহ তোদেরকে রাহমাতাল লিল আলামিনের উম্মত করেছি। কথা বুঝলেন? সেই মুসলমান আর কি চান? আর কি চান? আল্লাহ বুঝতে পারেন। হসপিটালে যাও, একটা সিলিন্ডার অক্সিজেনের দাম 2500 3000। হসপিটালের কথা বলছি, নার্সিংহোমে যাবে 8000 9000 10000 আছে না? আল্লাহ বলছে এই দুনিয়ার জমিন দিয়ে দিলাম, যত ইচ্ছা চেয়ে এই বান্দা, চোখ দান করে দিয়েছি, একটা প্রতিবন্ধীর কাছে যাও, তাকে জিজ্ঞাসা করে, যাকে আমি আল্লাহ চোখ দিই নাই, ওই একটা চোখের দাম কত? কথা বুঝলি? দরুদ শরীফ আল্লাহুম্মা বল। হ্যালো হ্যালো, আল্লাহুম্মা, হালকা ইকোটা কমা, বাইরে সাউন্ড খারাপ হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, বাইরে সাউন্ড খারাপ হচ্ছে নাকি? रब को देखा ने मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। বুঝতে পারছেন? কবি বলছে আল্লাহকে আমার হাবিবুল্লাহ দেখেছে। বলতে কেন? বলতে পৃথিবীর আর কেউ দেখে। তারা প্রশ্ন করেছিল, এই লাইনের দলিল দিচ্ছে কবি, যে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেছিল এ মুসা, আমি আল্লাহ, আমাকে দেখা যাবে না। আর সেই হাবিবুল্লাহকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে দিদার দিয়ে দেব। আরো জোরে হয় না? শুধু এমনি এমনি দাওয়াত নয়, সাজিয়ে গুছিয়ে গোসল করিয়েছে হুজুরকে কাবা শরীফের জমজম কূপের সামনে জিবরাইল আলাইহিস সালাম শুইয়েছে, কলবটাকে বার করেছেন, সোনার পাত্রে রেখেছেন, জমজম পানি দিয়ে ধুয়েছে। হাবিবুল্লাহ বলছে আমি রাসূলুল্লাহ, ও তো দূরের কথা, কিছু বুঝতেই পারি না। আর জোরে সরে হয় না? তাই কবি বলছে, আপনাদের এখানে গজল বললে অসুবিধা হচ্ছে না? তাই কবি বলে রব কো দেখা ने मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा ने मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा को, और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। लाए माँ उमर जब नबी पक बोलिया काको कदमों में जाकर, लाए माँ उमर जब नबी पक बोलिया काको में जाकर, मिल गया है मुझको कमली वाला, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाह
প্যারে হাজির, কোথায় ছিলাম বলে? কোথায় ছিলাম? সব শেষ, সব শেষ হয়ে গেছে। সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছিল আমাদের হাবিবুল্লাহ কথা বুঝছেন। আপনারা টান শুনছেন না জলসা শুনছেন? হাকিকাত কথা বলেন, জলসাটা শুনেন কি বলতে চাইছে। আল্লাহ হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়াত সমস্ত নবীদের চামার আল্লাহ আলা করে। সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছিল আমাদের নবী দল কথা বুঝলেন। আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের রুতবা, আমাদের সম্মান, ইজ্জত আল্লাহ হাবিবুল্লাহ বাদাউল্লাহ হাবিবুল্লাহকে ওসিলা দিয়ে আল্লাহ আমাদের বাড়িয়ে দিয়েছে। বলবো নাকি? বলবো আমাদের ইজ্জত আল্লাহ কত দিয়েছে? একটুখানি পরে বলছে, কারণ এই সাইডে একটু বলে দিই নাকি। তো যাই হোক, আল্লাহ হুজুরকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। আল্লাহ হুজুরকে দুটো ভাগে ভাগ করেছে, একটা আবদিয়াতের মাকাম দিয়েছে, একটা বাসারিয়াতের মাকাম দিয়েছে। একটা আবদিয়াতের মাকাম, আবদিয়াতে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। আর শুধু তাই নয়, আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে আবদিয়াতের মাকামে 63 বছরের জিন্দেগিলে দুনিয়া জমিনে পাঠালাম, বাসারিয়াতের মাকামে আমি আল্লাহ আমার পাশে বসিয়ে আপনাকেই রেখে দিলাম। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে রহমত উম্মতিরা, আল্লাহ পাক হুজুরকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। একটা আবদিয়াতের মাকাম দান করে দিয়েছে, একটা বাসারিয়াতের মাকাম দান করে দিয়েছে। ও মুসলমান, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরের সঙ্গে ওহীতে কথা বলে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরের সঙ্গে ডাইরেক্ট কথা বলে। আবদিয়াতের মাকামে হাবিবুল্লাহ মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, বাসারিয়াতের মাকামে হাবিবুল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে হাবিবুল্লাহ আবু বকরের সঙ্গে কথা বলে, ওমর ফারুকের সঙ্গে কথা বলে, ওসমান গনির সঙ্গে কথা বলে, মাওলা আলীর সঙ্গে কথা বলে। কিন্তু বাসারিয়াতের মাকামে আল্লাহ হাবিবুল্লাহ জিবরাইল আমিনের সঙ্গে কথা বলে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে। ও মুসলমান শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে হাবিবুল্লাহর সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে কথা বলে, বাসারিয়াতের মাকামে হাবিবুল্লাহর সঙ্গে আমার আল্লাহ 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দেয়। কথা বুঝছেন? দুটো ভাগ, আবদিয়াত একটা, বাসারিয়াত। আর এই ভাগ সাহাবা হুজুররা বুঝতে পেরে সেই জন্য আল্লাহ সাহাবাদের মর্যাদা অনেক দিয়েছে। আব্বা জান জিন্দেগি একটা করে আমি আপনার দিয়েছি। নবীর পাচ্ছেন সাহাবা ধরে, সাহাবা ধরে, সাহাবা পাচ্ছেন তাবেঈ ধরে, তাবেঈ পাচ্ছেন তবে তাবেঈ ধরে। রাসূলুল্লাহ আল্লাহ তো বলছে এ বান্দা ঈমান আনতে হয় সাহাবা হুজুরদের ঈমানের মতো ঈমান। আল্লাহ 1,24,000 ইখতিলাফ রয়েছে, 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছে। আল্লাহ একবারও বললো নি তো ঈমান আনবে মুসা নবীর মতো ঈমান, ঈমান আনবে নূহ নবীর মতো ঈমান। কিন্তু আল্লাহ কি জন্য বলতে গেল যে ঈমান আনো সাহাবা হুজুরদের ঈমান? কারণ তারা সব দিয়েছে। ওমরে ফারুক বলছে, রাসূলুল্লাহ ওমরে ফারুক প্রশ্ন করছে, এই ওমর তোমার জানের থেকে কি আমাকে ভালোবাসো? ওমর বলছে কি বলছো? আমি ওমর বাঁচলে তো তারপর আপনাকে মহব্বত। রাসূলুল্লাহ বলছে এই ওমর তুমি মুমিনই হতে পারো না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের মাথাটা খারাপ হয়ে গেছে, ঘুরিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার জান কুরবানটা আপনার কদমে কুরবান করে দিলাম। আর আল্লাহ ওমরকে এতটাই সম্মান, এতটাই মর্যাদা, এতটাই ইজ্জত ওয়ালা করে দিয়েছিল। ওমর একটা কথা বলেছিল, ওই কথাটা হুবহু আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। কথা বুঝতে? এই হচ্ছে সাহাবা, এই হচ্ছে সাহাবা। মানুষ স্টেজে ফুললে ঝগড়া, ফুললে জল সালিয়ে ঝগড়া, বুঝলেন? মহব্বত বলে বলে হয় মহব্বত। আমি আপনাকে বারবার বলছি শোনেন না, শোনেন না, শোনেন না, যাচ্ছি অমুক ভাই আসেন না, আসেন না, আসেন না। অতএব আমি আপনাকে মহব্বত করছি, আপনি
আমাকে বলছেন যে যাকে মহব্বত করবে আপনি আপনি ফাইসাল্লাহ হয়ে যাবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, বদরের জমিন হয়ে গিয়েছিল, বদরের জমিন হয়ে গিয়েছিল। একদিকে 300 জন 313 জন সাহাবা, অন্যদিকে 3000 সৈন্য। ও মুসলমান, কি নিয়ে যুদ্ধ? হাবিবুল্লাহ নিয়ে যুদ্ধ হচ্ছে, দিন দুনিয়ার বাদশা আকা মাওলা নিয়ে যুদ্ধ হচ্ছে। ও মুসলমান, এমন একটা যুদ্ধ হয়েছিল, এমন একটা যুদ্ধ হয়ে গিয়েছিল। বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা বাগানার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বাগানা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, দাদা ভাই বোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাই বোন দাদার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কি নিয়ে যুদ্ধ হচ্ছে? হাবিবুল্লাহ নিয়ে যুদ্ধ হচ্ছে। কি নিয়ে কথা হয়? রাসূলুল্লাহ নিয়ে কথা হয়। ও মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, যখনই হাবিবুল্লাহর কথা হয়ে গেল, বাপ ছেলেকে দেখে নয়, ছেলে বাপকে দেখে নয়, মা মেয়েকে দেখে নয়, মেয়ে মাকে দেখে নয়, মামা বাগনাকে দেখে নয়, বাগনা মামাকে দেখে নয়। ও মুসলমান, শোনো শোনো শোনো, দুনিয়া জমিনটা এমনই হয়ে গিয়েছিল, আল্লাহ হাজার 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 ফেরেশতা দিয়ে যুদ্ধটাকে আমার আল্লাহ ইসলামের পতাকা তুলে দিয়েছে। কোনো কথা হয়নি, বাপ বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে, কারণ হাবিবুল্লাহর কথা হচ্ছে। একজন সাহাবা, একজন পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া দেখালে যদি এক জায়গায় করে দেয়, একজন নিম্ন শ্রেণী একদম নিচুর কাতারে সাহাবা হুজুরকে যদি নিয়ে আসেন, ওই সাহাবা জুতো কেন, জুতোর তলায় যে ধুলো আছে ওই ধুলো নয়। আল্লামা জালালউদ্দিন রুমি বলছেন, ওই সাহাবাটা যে উটের পিঠে চেপে চেপে, যে উটের পিঠে চেপে চেপে, যে ঘোড়ার পিঠে চেপে চেপে উহুদে গেছে, বদরে গেছে, খন্দকে গেছে, হুনায়নে গেছে, ওই ঘোড়া যুদ্ধের ময়দানে যে ধুলো উড়িয়ে গেছে, তার পায়ের খুরের আঘাতে যে ধুলো গেছে, ওই ধুলোর একটা কণা পরিমাণ হবে না সমস্ত পীর ওলিয়া ওলিয়া। কথা বুঝছেন? সেই নবীর কথা বলে, সেই রাসূলের কথা বলে, সেই পয়গম্বরের কথা বলে। যে কোনো একজনকে ধরে নেয়, আল্লাহ সাহাবা হুজুরদের সম্মান, সাহাবা হুজুরদের ইজ্জত বাড়িয়েছে। মুসলমানের চেয়ে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মতিরা, আজ আমাদের হাল এতটাই খারাপ হয়ে গেছে, আমাদের সময় এতটাই খারাপ হয়ে গেছে। ও মুসলমান, খবর নিয়ে দেখে যাও, আমরা বাপ ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, ওলি ছেড়ে দিয়েছি, নবী ছেড়ে দিয়েছি, সাহাবা ছেড়ে দিয়েছি, তবে ই ছেড়ে দিয়েছি, তবে দাবি ছেড়ে দিয়েছি, এই মেয়ে দিন ছেড়ে দিয়েছি, এই মেয়ে মুস্তাহিদিন ছেড়ে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি আবু বকর সিদ্দিকের কথা বলি নাই, ওমর ফারুকের কথা বলি নাই, ওসমান গনির কথা বলি নাই, মাওলা আলীর কথা বলি নাই। বেলাল নবী 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 করেছিল, হাবিবুল্লাহকে এতটাই মহব্বত করেছিল, এতটাই সম্মান করেছিল, এতটাই ইতাআত করেছিল। খবর নিয়ে দেখে যা, আল্লাহ হাবিবুল্লাহকে স্বপ্নে দিদার দান করে দিয়েছে। আল্লাহ বেলালকে স্বপ্নে দিদার দান করে। আল্লামা জালালউদ্দিন রুমি বলছে যে বেলাল সাউন্ড কি হচ্ছে, দুরূদ শরীফ আল্লাহুম্মা শুরুতে ঠিক ছিল, তা আজান শুরুটাই ঠিক ছিল, ঠিক ছিল, সেরকম করে দাও আল্লাহুম্মা। প্যারে হাজরানে মান, আপনাদের এখানে এতবার সুবহানাল্লাহ পড়াচ্ছে, এতবার দুরূদ শরীফ পড়াচ্ছে, আপনাদের রাগ হচ্ছে নাকি? রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তিটা ওয়াজের মজলিস জান্নাতের বাগানে বসে বসে একবার দুরূদ শরীফ পড়লো, ওই দুরূদটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তার জন্য একটা ফারিস্তা করে দেয়, যার ডান দিকের ডানাটা আল্লাহর পশ্চিম দিকে চলে যায়, বাম দিকের ডানাটা আল্লাহর পূর্ব দিকে চলে যায়, জমিনে তার পা দুটো 7 তবক নিচে ঢুকে যায়, যার মাথাটা আল্লাহর আরশে আজিমে ঠেকে গেছে, ওই ফারিস্তার ডানায় চেপে চেপে বান্দা হাবিবুল্লাহ, যে জান্নাত আল্লাহ হাবিবুল্লাহকে মালিক করে দিয়েছে, সেই জান্নাতে চলে যায়।
কথা বুঝলেন? এবার আপনি বলবেন যে দরুদ তো একবার পড়ছি, দরুদ কি একবারই কবুল হয়ে যায়? বলে এ দরুদ পড়ছেন ঠিক আছে, এখান থেকে ফারিস্তাগুলো একবার মদিনার দরবারে যায়, আর একবার আসে, একবার যায় একবার আসে, আর হাবিবুল্লাহ দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অমুক গ্রাম থেকে অমুক পাড়া থেকে আপনার আশিকগুলো আপনার বসে বসে কথাগুলো শুনে, আপনার সাহাবাদের কথা শুনে, শুধু কথা শুনে না, মাঝে মধ্যে আপনার উপরে খুশি হয়ে দরুদ পড়ে দেয়। কথা বুঝলেন? তো যাই হোক, আল্লাহ হযরত বেলাল হুজুরের সম্মান, বেলাল হুজুরের ইজ্জত দিয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি বলতে বেলালকে আল্লাহ এতটাই ইজ্জতওয়ালা করেছে যে বেলাল 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে তার নাম নাই, তারপরে আল্লাহ বেলালকে মর্যাদাওয়ালা এতটা করেছে, আল্লাহ কোন সাহাবা দেখারে, কোন তাবেঈ দেখারে হাবিবুল্লাহ দিদার দেয় না, শুধুমাত্র বেলালকে দিদার দিয়ে দিয়েছে। বেলালকে আমার আল্লাহ ইজ্জতওয়ালা করেছে। উমাইয়া যখন বেলালকে মারত, বেলাল চামড়াগুলো উঠে চলে। ও আব্বা জান, দুনিয়া তো শখ করে পেয়েছেন, কলেমা পড়ি নাই, কানে আজান হয়ে গেছে, মুসলমান, কিন্তু বেলাল কোন প্রেমে বলেছিল ওই বেলালকে মারে, বেলালকে মারছে। মুআবিয়া যখন বেলালকে কিনেছে, বেলালকে উট দিয়েছে। এই কথা শুনছেন আপনারা? কথাবার্তা বলেন না, পাশে কে দেখো না, ডিস্টার্ব হচ্ছে তো খুব। ওটো গিয়ে দেখো কারা। এই শুনছেন আপনি আমার কথা শুনে? মুআবিয়া হুজুর যখন উমাইয়া যখন বেলালকে কিনেছে, বেলালকে ছাগল দিয়েছে, উট দিয়েছে, দুম্বা দিয়েছে, কিন্তু উমাইয়ার কাছে খবর গেল, এই মুআবিয়া, এই উমাইয়া কাকে কিনেছি? বলতে কেন? বলতে যাকে তোর ওই রাখালটা মনে মনে কি একটা বলে, আর সেই সময়ে ওই উটগুলো, দুম্বাগুলো, ছাগলগুলো খায় না, বেলালের মুখের দিকে তাকিয়ে থাকে। উট ছাগল খাচ্ছে না, বেলালের মুখের দিকে তাকাচ্ছে যে কি বলছে। বেলাল হুজুরকে উমাইয়ার দরবারে ডাকা হয়। এই উমাইয়া, বেলাল তুমি কি গান পড়ো বলো তো? বলছে আমি গান পড়ি না। বলছে কবিতা পড়ো? বলছে না। বলছে কি পড়ো? বলছে আমি আমার হাবিবুল্লাহ জিকির করি। বলছে কে হাবিবুল্লাহ? বলছে আমি আমার রবের জিকির করি। বলছে তোমার রব তো আমি। বলছে আপনি মানে? বলছে তোমাকে খাওয়াই কে? বলছে আল্লাহ। বলছে না, আমি তোকে খাওয়াই। উমাইয়া হাত থেকে চেপে ধরেছে। এই বেলাল বল, আমার হাতে তোর জান রয়েছে, আমার হাতে তোর মওত রয়েছে, আমি খেতে দিলে তুই খেতে পারবি। বেলাল বলছে বলেন কি? বলছে এবার বেলাল উল্টে প্রশ্ন করছে মুআবিয়াকে। বলছে বলেন আপনার রব কি? বেলাল প্রথমবারে বলে ফেলেছে আমার রব আমার আল্লাহ। এই জোরে সরে বলবেন। বেলালের মুখটা আল্লাহ বার করে এলেছে। বলছে আপনার রব কে? বলছে আল্লাহ। না আমার রব আমি। তাই? বেলাল তুমি এটা বন্ধ করে দাও, আমাকে রব বলে মেনে না। বেলাল বলছে অত সহজ নয়, জীবন একটা, জিন্দেগি একটা। 60 নবীকে আল্লাহ 63 বছর দিয়েছে, আল্লাহ আমার জন্য 60 বছর দিয়েছে, প্যাকেজ করে পাঠিয়েছে। কেউ দুনিয়ায় এসছে, কেউ দুনিয়ায় আসছে, একদিন মায়ের গর্ভে থেকে এসে দুনিয়ার জমিন থেকে বিদায় দিচ্ছে। কেউ 20 বছরে চলে যাচ্ছে, কাউকে আল্লাহ 60 বছর দিচ্ছে, আবার কাউকে 80 বছর ধরে 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 আল্লাহ বাঁচিয়ে হাবিবুল্লাহ দিদার দিয়ে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছে। কথা বলছেন? কিন্তু প্যাকেজ আমরা 60 বছর। প্যাকেজ কত? 60। বলছে জীবন তো একটারে পাবো। বলছে তাই? বেলাল মারছে, বেলালকে উমাইয়া মারছে, জোরে 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 আঘাত। বেলালকে মারছে, বেলাল কাঁদে না, আহাত 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 জিকির করছে। এখন বলে বেলাল কি জন্য বলেছে? বেলালকে মারতে মারতে উমাইয়া বলছে দাসীকে দিয়ে দিয়েছে। বেলালকে উমাইয়া মারতে মারতে বলছে এ বেলাল আজকের দিনে নবী ছেড়ে দিবি, এ বেলাল নবী ছেড়ে দিলে নারী পাবি, ক্ষমতা পাবি, মেয়ে পাবি। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, আরব দান করে দেবো। মুহাম্মদ ছেড়ে দিবি, মক্কা দিয়ে দেবো। মুহাম্মদ ছেড়ে দিবি, মদিনা দিয়ে দেবো। বেলাল বলেছিল আমি বেলাল যদি হাবিবুল্লাহ পেয়ে যায় গোটা দুনিয়া আল্লাহ আমি বেলাল আমার কদমে দিয়ে দেব। কোন প্রেমে বলেছিল?
বেলালকে রড গরম করে 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 বেলালের ঠোঁটে টেকা। বেলালকে ওই মরুভূমির জমিন এত জোরে 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 ঘোড়ার পায়ের মধ্যে বেঁধে বেলালকে দৌড় কাটাচ্ছে, বেলালকে দৌড় কাটাচ্ছে। কিতাবওয়ালা লিখছে উমাইয়ার কাজের লোকটা যখন বেলালকে মেরেছিল, বেলালকে মারার সাথে সাথে চাবুকের দড়ির সাথে বেলালের গোশত উঠে গিয়েছিল, বুকে পাথর চাপিয়ে দিয়েছিল। এখন বলেন সেই জায়গা থেকে তো আল্লাহ অনেক ভালো রেখেছে। আজকে বুধবার হয়ে গেল, ইশারের জামাত হয়ে আব্বাজান, বুধবারে ইশারের জামাত হয়ে গেল, মঙ্গলবার গেছে, সোমবার গেছে, রবিবার গেছে, শনিবার গেছে, শুক্রবার গেছে, বৃহস্পতিবার গেছে। আল্লাহ পাঁচ বার করে ডেকেছে, এক মসজিদে নয়। আল্লাহ চতুর্দিক থেকে বান্দাকে বলছে, বান্দা আমি আল্লাহ তোকে চতুর্দিক থেকে ডাকছি, একবার আইন। বান্দা দুনিয়া ওয়ালারা তোর যে উপকার করে আমি আল্লাহ কি করি নাই? বান্দা আমি আল্লাহ তোকে অনেক মোহাব্বত করি। বান্দা তুই জানবি আমি আল্লাহ, আমার কাছে তোকে আসতে হবে। বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে, মরতে তোকে হবে, মরতে তোকে হবে। বেলালকে এত জোরে 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 মেরেছিল, চামড়াগুলো খুশে খুশে পড়ে গেছে। কিতাবওয়ালা লিখছে এই সাইডের হাতটা বেলালের বেরিয়ে পড়েছিল। ও মুসলমান, কোথায় পালাচ্ছ? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। তুমি যে রেজেকের কথা বলে পালিয়ে যাও, তুমি যে রেজেকের কথা বলে পালাও, তুমি যে বাপের কথা বলে পালাও, তুমি যে মায়ের কথা বলে পালাও, তুমি যে সংসারের কথা বলে পালাও, ও মুসলমান শোনো 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 শোনো, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কিসমতটা লিখে পাঠিয়েছে, তোমার রেজেকটাকে লিখে পাঠিয়েছে। তোমাকে আল্লাহ কত কোটি চালের দানা খাওয়াবে, কতটা ডাল খাওয়াবে, কেমন আল্লাহ তোমাকে ইজ্জত দান করবে, কেমন তোমাকে অপমান করবে। আল্লাহ তোমার তাকদীরটাকে 50,000 বছর আগে কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছে। আসো আল্লাহর দরবারে ফিরে আসো, রবের দরবারে ফিরে আসো। যাও বেলাল হুজুরের কাছে চলে যাও। বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল, বেলাল হুজুরকে যখন মারা হয়েছিল, গোটা মদিনা জমিনটা কেঁপে 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 আল্লাহ দরবারে বিচার দিয়ে দেয়। বেলালকে মারছে, মদিনা ওয়ালা কাঁদছে, কারণ বেলাল নবী মেনে নিয়েছে। তুমি তো সামান্য, ওরা তো বুঝে ঈমান এনেছে। আপনি তো আজান কানে হয়েছে, নাম ডেকেছে, আপনি বলছেন আমি মুসলমান। কতবার কলমা পড়েছেন বলে? বলছে হুজুরের সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ইসলাম বুঝে গ্রহণ করেছেন না বুঝে গ্রহণ? না বুঝে গ্রহণ করেছি। মুসলমানের ঘরে মুসলমান হয়েছে, কেওড়ার ঘরে কেওড়া হয়েছে। এই ওয়াজটা আমার এখানে করার কথা না। বাংলায় যেভাবে ওয়াজের মজলিস হচ্ছে, যেভাবে ইমাম ওয়াজ করছে, মুফতি ওয়াজ করছে, পীর সাহেব ওয়াজ করছে, পীরজাদা ওয়াজ করছে, যত বড় বড় ইমাম খতিব সবাই তো ওয়াজ করছে। এই ওয়াজগুলো যদি মন্দিরে মন্দিরে গিয়ে যদি করা হতো, পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষে অর্ধেক হিন্দু মুসলমান হয়ে যেত। কারণ আমরা যুদ্ধ করবো কি, ঘর থেকেই বেরোতে পারি না। আমরা আপনাদের খালি বুঝাচ্ছি তো, বলে দাওয়াত তো আমরা কাঁধে খালে দেবো, এটা দাওয়াতি কাজ তো। এই জায়গা রাসূলুল্লাহ বসেছে, সাহাবা যারা বসেছিলেন সাহাবা হয়ে গেল। রাসূলুল্লাহ বিদায় নিলেন, ওখান থেকে সাহাবা হুজুরা এখানে উঠে এলেন, বাইরের লোক এসে বসলো, যারা শুনে তাবেঈ হয়ে গেছে। এই রকম ভাবে এই ওয়াজের মাজলিস থেকে সুফি ফাত আলী ওয়াইসি ওয়াজ করছে। একদিন জামানার মুজাদ্দেদ আবু বকর এই রকম ওয়াজের মজলিসে খামোশি ইখতিয়ারের সঙ্গে বসে বসে ওয়াজ শুনেছিল। আল্লাহ আবু বকরকে জামানার মুজাদ্দেদ করে ফুরফুরা জমিনে শুইয়ে দিয়েছে। যাও ওসমান হারুনি ওয়াজ করতে বসে বসে, ওসমান হারুনি ওয়াজ
খাজা মাইনুদ্দিন এই রকম মাহফিলে খামোশি ইখতিয়ারির সঙ্গে বসে বসে শুনেছিল, আল্লাহ খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে। যাও খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও, আল্লাহ মাইনুদ্দিনের মাকাম, ইজ্জত, রুতবা, সম্মান, হাইসিয়াত এতটাই দিয়েছিল, আল্লাহ মাইনুদ্দিনকে বলেছিল, এ মাইনুদ্দিন আমি আল্লাহ তোর দরবারে হিন্দু পাঠাবো, বৌদ্ধ পাঠাবো, খ্রিস্টান পাঠাবো, নাসারা পাঠাবো, আমি আল্লাহ কুলি পাঠিয়ে দেবো, বাগদি পাঠিয়ে দেবো, আমি আল্লাহ আজাদ বেজাত মুসলমান সহ আমি আল্লাহ তোকে পাঠিয়ে দিলাম, তোর দরবারে পাঠিয়ে দিলাম, তোর মাজারে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ হিন্দুস্তানের বাদশা করে দিলাম। যাও গিয়ে দেখেন না ফাঁকা পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। হিন্দু যায় না যায় না, খ্রিস্টান যায় না যায় না, মোদি পর্যন্ত মাঝে মধ্যে যায়, খবরে দেখায়, সব জিনিস খবরে দেখায়, সব জিনিস খবর। ভোটের সময় দেখেন মোদি গেছে কোথা তপস্যা করতে, তপস্যা করতে যায়, রেজাল্টের দিনে 24 ঘন্টা 48 ঘন্টা আগে তপস্যায় যায়। খাজা মাইনুদ্দিনের দরবারে খবর নিয়ে দেখো 1 সপ্তাহ আগে মাজারের একটা সময় বন্ধ রেখে দেয়। কারা যায়? আতিপাতির নেতাগুলো খাজা মাইনুদ্দিনের দরবারে গিয়ে পড়ে থাকে। অত সহজ নয়, কারণ বাদশা শুয়ে আছে, সেই বাদশার গদিতে বসবে, সেই বাদশার কাছে আসার দরকার আছে না? না, কথা বলেন, আপনি বলেন। তো যাই হোক, বেলাল হুজুরকে আল্লাহ ইজ্জত, বেলাল হুজুরকে আল্লাহ সম্মান, বেলাল হুজুরকে আল্লাহ রুতবা বলা হয়েছে। বেলাল বেলাল একজন সাহাবার কথা বলছি, বেলাল আল্লাহ বেলাল হুজুরের মর্যাদা অনেক দিয়েছে, কত বলবো কত বলবো বলে। বেলাল হুজুরের হাইসিয়াত আল্লাহ অনেক দিয়েছে। অনেকে বেলাল হুজুরের কথা বলতে 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 বলছে বেলাল হুজুরকে আল্লাহ হাড়ির কালির মতো কালো করেছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বেলাল হুজুর সাহাবা না সাহাবা না? কথা বলে কেমন সাহাবা? জান্নাতের সার্টিফিকেট দেয়নি আল্লাহ, যে না বেলালকে দুগুনি। রাসূলুল্লাহ বলছে আমি মেরাজে গেছি, জান্নাত থেকে দূর থেকে দেখছি, কিন্তু আমি রাসূলুল্লাহ কানে শুনতে পাচ্ছি আমার বেলাল জান্নাতে হাঁটতে লেগেছে। আরো জোরে হয় না? রাসূলুল্লাহ বলছে মেরাজ থেকে সকালবেলা ফিরে এসেছে, আবু বকরকে বলছে এই আবু বকর আমি মেরাজে গিয়েছিলাম। আবু বকর বলছে বাড়হা। রাসূলুল্লাহ বলছে এই আবু বকর যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে সিদ্দিকী বলে দিলাম। তারপর আবু বকরকে বসে অনেক কথা বলছেন যে আমি এই দেখেছি, আমি ওই দেখেছি। তখন বলছেন এই বেলাল, ওই যে বেলাল, এই আবু বকর ওই যে বেলালকে দেখছো না, তোমাকে তো আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, বেলাল জান্নাতে হাঁটতে লেগেছে। সেই নবীর কথা বল, সেই রসুলের কথা বল। বেলাল হুজুরের মাজার সিরিয়ার রাজধানী দামেস্কে রয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কে রয়েছে। এই মাজারে যাবেন, আল্লাহ যদি কপাল দেয় সিরিয়ায় যাবেন, 21 দিন মতো ভিসা ফ্রি, 21 দিন মতো ভিসা ফ্রি। দোয়া করেন আল্লাহ পাক যদি নিয়ে যাওয়ায়, নিয়ে তাছে যাও। কথা বুঝলেন? আল্লামা রুমি হুজুর বলেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। খবর নিয়ে দেখে যাও, এই পৃথিবী জমিনের মধ্যে অনেক আলেমের মাজার রয়েছে, অনেক নবীর মাজার রয়েছে। ও মুসলমান, তুমি আদম নবীর মাজারে চলে যাবে, আলাদা খুশবু পেয়ে যাবে, আলাদা মজা পেয়ে যাবে। তুমি মুসা নবীর মাজারে চলে যাবে, আলাদা মজা পেয়ে যাবে, আলাদা মজা পেয়ে যাবে, আলাদা দোয়া পেয়ে যাবে। কিন্তু বেলাল হুজুরের মাজারে যখন চলে যাবে, বেলাল হুজুরের মাজারে যখন চলে যাবে, বেলাল হুজুরের মাজার থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসছে, একটা খুশবু বের হয়ে আসছে। দুনিয়ার কোটি 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 টাকা খুশবু যদি ওই কবরের উপরে ছড়িয়ে দাও, ওই রওজার উপরে ছড়িয়ে দাও, রওজার মধ্যে ওই খুশবুটা ধুলোর মধ্যে উড়ে যাবে, ধুলোর মতো উড়ে যাবে। কিন্তু বেলাল হুজুরের রওজা থেকে যে খুশবুটা বাইর হচ্ছে, এই খুশবুটা বাইর হচ্ছে, ওই খুশবুটা ডাইরেক্ট তোমার কলিজায় আঘাত করে দেবে। বলছে আপনি কোটি টাকা দামের খুশবু নিয়ে যে মাজারে ছড়িয়ে দেবেন, বলছে আপনি দেখবেন যেমন ধুলো উঠছে, ধুলোর মতো খুশবু উড়ে যাবে। কিন্তু বেলাল হুজুরের রওজা থেকে একটা খুশবু বাইর হচ্ছে, ওই খুশবুটা কেমন জানি আপনার কলিজায় আঘাত মেরে দেবে। কথা বুঝছেন? সেই বেলাল হুজুর। আপনাদের রাগ হচ্ছে নাকি? আল্লাহ বেলাল হুজুরের সম্মান অনেক দিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যে শুয়ে রয়েছে,
কোন বেলাল? যে বেলাল মদিনা জমিনে আজান দিত, বাইতুল মামুরে জামাত করে নামাজ পড়ে নিত। কোন বেলাল? কোন বেলাল হুজুরের কথা বলছে? আল্লাহ বলছে, আমি আল্লাহ বেলালকে দেখতে পাচ্ছি, বেলাল যেন গোটা দুনিয়া জমিনটা বেলালের খেদমত করতে লেগেছে। এখন বলেন বেলাল কোন প্রেমে হাবিবুল্লাহর কাছে এসেছে? বেলালকে তো মারছে মুআবিয়া, খেতে দেয়নি, খেতে দেয়নি। আব্বা কত রাত চলে গেছে বেলাল খাই নাই, কতদিন চলে গেছে বেলাল খাই। বেলালকে মুআবিয়া বলছে, আমি খেতে দেবো নি, তোকে কে খাওয়াই দেখে নেবো। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, বেলাল খাইনে তো মুআবিয়ার উটগুলোও খাই। বেলাল খাইনে তো ওই দুম্বা ছাগলগুলো খাইনি। মুআবিয়ার কাছে খবর আসছে, এই মুআবিয়া, বেলালকে তুই খেতে দিসনি তো কি হয়েছে? যা, তোর উটগুলো তোর দুম্বাগুলো খাইনে। বেলালকে ডেকে বলছে, এ বেলাল কি শিখিয়েছিস? বেলাল বলছে, আপনি তো রব, আপনি তো নিজেকে খোদা দাবি করেন, জিজ্ঞাসা করে নেন, যা আপনি জিজ্ঞাসা করে নেন। আল্লাহ বেলাল হুজুরের মর্যাদা, বেলাল হুজুরের হাইসিয়াত, বেলাল হুজুরের রুতবা অনেক দিয়েছে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে, আল্লাহ আযাব শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হাবিবুল্লাহকে যখন তোলা হবে, রাসূলুল্লাহকে যখন তোলা হবে, ও মুসলমান শোনো 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 শোনো, বেলাল সিরিয়ার রাজধানী দামেস্কের জমিন থেকে উঠবে না, দামেস্কের জমিন থেকে উঠবে না। বেলালকে আমার আল্লাহ হাবিবুল্লাহ কত মুবারক থেকে তুলে দাঁড় করিয়ে দেবে। বেলাল কোথা থেকে উঠবে? বেলাল কোথা থেকে উঠবে বলে? রাসূলুল্লাহ কদমের কাছ থেকে উঠবে। কিন্তু এই বেলালের মাজার কোথা? সিরিয়ার রাজধানী দামেস্কে, বলছে 14 দিনের রাস্তা। সিরিয়া রাসূলুল্লাহর মাজার থেকে 14 দিনের রাস্তা। আমি ঘটনা সংক্ষেপ করে টানছি, বুঝতে পারছেন না? সময় অল্প, আমি ছোট করে টানছি। রাসূলুল্লাহ বিদায় নিয়ে নিলেন, রাসূলুল্লাহ বিদায়। অনেক ঘটনা এই বেলাল হুজুরের দিকে আগে আসছে, বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বিদায়, সবাই কাঁদছে। ওমরে ফারুকের কাছে খবর গেছে হাবিবুল্লাহ ইন্তেকাল করেছে, হাবিবুল্লাহ ইন্তেকাল করেছে। ওমরে ফারুক তলোয়ারটা বের করে বলছে, যে বলবে নবী ইন্তেকাল করেছে তার ঘাট থেকে গর্দন আলাদা করে। কেউ বুঝাতে পারে না, ওমরকে বুঝাতে পারে যে আমার হাবিবুল্লাহ বিদায় নেয়, রাসূলুল্লাহ বিদায় নেয়। রাসূলুল্লাহ বিদায় নিয়ে সাহাবা হুজুররা কাঁদতে। মদিনা জমিন কেমন জানি একটা রোল পড়ে গিয়েছে, কান্নার রোল। আসমান কাঁদছে, জমিনও কাঁদছে, কারণ হাবিবুল্লাহ বিদায় নিয়ে গেছে। যে নবী আগমন করেছিল আসমান হেসে দিয়েছিল, যে নবী আগমন করেছিল জমিন হেসে দিয়েছিল, যে নবী আগমন করেছিল এক পাহাড় অন্য পাহাড়কে গিয়ে বলেছিল, এমনকি বাঘ পর্যন্ত সিংহের দরবারে গিয়ে বলে এসেছিল, আমাদের জুলুম অত্যাচার চলবে না, আমার হাবিবুল্লাহ আগমন করে গিয়েছে। তারা পর্যন্ত কেঁদেছে, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হাবিবুল্লাহ বিদায় নিয়ে নিয়েছে, আকা মাওলা বিদায় নিয়ে নিয়েছে। আসমান কান্দে লেগেছে, জমিনও কাঁদে। মদিনা জমিন কেমন জানি কান্নার রোল হতে শুরু করেছে, ও মুসলমান শোনো, আবু বকর সিদ্দিকও কেঁদেছিল, ওমর ফারুকও কেঁদেছিল, ওসমানকে নিয়েও কেঁদেছিল, মাওলা আলীও কেঁদেছিল, কিন্তু বেলাল কেঁদে দিয়েছিল। ওই কান্না আল্লাহর আরশে আযিমে ধাক্কা মেরে দিয়েছে। বেলাল কেঁদেছে, আরশে আযিম থরথর করে কাঁদতে লেগেছে। সেই বেলালের কথা, কোন বেলাল? আব্বা জান, আমার একটাই কথা নবী, আপনি কেমন বললেই বলবেন বড়, ছোট মুখে বড়। আপনার সন্তান রাত 1টায় ঘরে ঢুকছে, রাত 1:30টায় ঘরে ঢুকছে, আপনার খবর আছে কিছু? আপনি নামাজ পড়ছেন, ওই নামাজটার কোনো দাম নেই।
ওই সন্তান গুনাহ করছে, কিয়ামতের মাঠে আপনাকে তুলে দাঁড় করিয়ে দিয়ে বলবে এই হচ্ছে আমার বাপ। একটা বারের জন্য বলে না যে আমাকে নামাজ পড়ার জন্য, একটা বারের জন্য বলে, পারবে? কিয়ামতের মাঠে ছেলে যখন বাপকে দাঁড় করিয়ে দেবে কি করবেন বলেন? আল্লাহ তো বলবে যে কবার বলেছিস, কবার ভাতটা বন্ধ করেছিস, কবার ছেলের হাত খরচ দিয়া বন্ধ করেছো। ছেলে ঘরে টাকা দেয় বলে বাপ ছেলের উপরে কথা বলছে, ছেলের উপরে আছে না নাই বলে, ছেলে ছেলে বাপকে মারতে যায়। আমরা আমাদের কথা বলছি, আমি আমার বাপের চোখের উপর চোখটা রেখে এখনো কিন্তু কথা বলতে পারি। বাপের চোখের উপর চোখ রেখে কথা বলে আমার এখনো সাহস হয় না। আমার 20-21 বছর বয়স হয়ে গেল, আমার এখনো সাহস হয় কথা বুঝলেন। আপনি বাপ, ছেলে রাত 3টের সময় ঘরে ঢুকছে, আপনার একবারে জিজ্ঞাসা করলেন যে কোথায় গিয়েছিলেন এই রাত 3টে বাজে, কি করছিলেন? আব্বা জান, আপনার ছেলে কার ক্ষতি করলো আপনি জানেন? সে কত ধরনের গাল, কত ধরনের বদনাম, কত ধরনের দিন বলে। এগুলো কি ঠিক? আমরা আমাদের ক্ষতি করছি। মুসলমান এমন একটা পর্যায়ে চলে গেছে, ভাই ভাইকে বলছে তুই ওকে মেরে দে, আমি বুঝে লোক। কি বলছে তুই ওকে খপিয়ে দে থানা, আমি বুঝে লোক। আছে না নাই বলে, কোথায় পাবে? আপনি জানেন আপনি 10 বছর সুখে থাকেন, তারপর ছেলে কোথায় যাচ্ছে খোঁজ রাখে। আর যুবক, এই যুবক, তুমি যে বাপের চোখের ওপরে চোখে, এখন আবার কি কথা বলে জানেন? আমার বাপ একটু কম বোঝে, এই বলে না, বলে কথা বলেন আপনারা, বলে ছেলে বলে তো, হ্যাঁ, যে তুমি কেন এত বকছো, তুমি কি বোঝো? বলে না, বলে আরে পাগল তুই যে বাপের ওরসে এসছিস, তোর বাপকে আল্লাহ তোর চেয়ে 50,000 গুণ বেশি জ্ঞান দিয়েছিল বলে তার ওরসে আল্লাহ তোকে পাঠিয়েছে। বাপকে বলছে কি বোঝো? আরে পাগল, ওই বাপটা আছে বলে ওই জান্নাতে, তোর জান্নাতের দরওয়াজা আল্লাহ তোর বাপকে করে দিয়েছে। মাকে মারে এ সমাজ, এই যুবক মাকে মারে কেন? যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মধ্যে রেখেছে। এই কার্তিকের মাস, এই অঘ্রানের মাস, এই পৌষের মাস, এই মাঘ মাস, কত ঠান্ডার রাত গেছে তোমার মা, তুমি বিছানায় পিচ্ছাপ করে ফেলেছো, তোমার মা ঘুমায় নাই, নিজের গায়ের কাপড়টা তোমাকে জড়িয়ে দিয়ে যেত, কত রাত গেছে তোমার মা খাই নাই, ওই মাকে তুমি মারো। ওই যে আব্বা আম্মা বিদায় নিয়ে নিয়েছে, শোনো তোমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, তোমাকেও যেতে। আসো না হাবিবুল্লাহর দিকে আসো। নামাজ আজকে হচ্ছে না, মসজিদটা কোথায়? এখান থেকে ওই সাইডে, তাই তো? কতটা মিনিট? 2-3 মিনিট, 3 মিনিট লাগবে। তুমি যে বন্ধু বন্ধু করছো, তুমি মরে গেলে মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে দেবে। বাপকে সম্মান করে, মাকে সম্মান করে। হাবিবুল্লাহ এসেছিল বলে ওই বাপ পেয়েছো। আরে পাগল, বাপ তো মক্কার জমিনে বিক্রি হতো, মা মক্কার হাটে বিক্রি হতো, মদিনার হাটে বিক্রি হতো। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মক্কা জমিনে এই কাবা শরীফের সামনে দাঁড় করিয়ে কাটা হতো। 21 বছরের ছেলে, 22 বছরের ছেলেগুলোকে টুকরো টুকরো করা হতো। কাবা বলে এই দুনিয়াওয়ালারা, আমি কাবা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাবা ছিলেন, নিকৃষ্ট জায়গা ছিলাম, হাবিবুল্লাহ এসেছে, আমি কাবা কাবা হয়ে গিয়েছি। বাপ তো বাজারে বিক্রি হতো রে খাবে। আল্লাহ বাপকে জান্নাতের দরওয়াজা করে দিয়েছে। নবী এসেছে, আল্লাহ মাকে জান্নাত করে দিয়েছে। এই যুবক শোনো শোনো শোনো, কোথায় পালাচ্ছিস? এই হাত আজকে বাপের সামনে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছো, তুমিও বাপ হবে। দাঁড়াও, বাপের চোখে চোখে চোখ রেখে বাপকে তেরে হেঁকড়ে কথা বলছো তো, তোমার ছেলে তোমাকে মারবে। মা দোয়া করে আল্লাহর আরশে আজিমে, দোয়া চাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। কথা বুঝলেন? বুঝতে পারছেন? মা খালি আল্লাহ সন্তানটাকে কবুল করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। কিন্তু বাপকে যদি বদদোয়া, বাপের অন্তরটা যদি জ্বলিয়ে দাও, বাপ খালি হাতটা তুলে আল্লাহ খালি বলবে না যে আল্লাহ ছেলে আমাকে বললো, খালি আল্লাহ এই কথাটা বলে দেবে, আল্লাহর আরশে আজিম থরথর থরথর করে কেঁপে যাবে। ওই বাপ যদি একবার করে দেয়, কাফনের সামনে
যখন শেষ সময় জানা যায়, তোমার চাচা এসে যখন বলবে আব্বার মুখটা দেখে নাও, তুমি যখন বলবে আব্বাজান মাফ করে দেবেন, ওই বাপের মাফটা মাফ হবে না, হবে না, হবে না। বাপ নিয়ামত, মাকে নিয়ামত মনে করো, নিয়ামত। রাসূলুল্লাহ বলছে যে ঘরে মা আসে, যে ঘরে মা আছে ওই ঘরে আমি আল্লাহর নিয়ামত দান করে দিই। এ বান্দা, আমি আল্লাহ সব সময় দুনিয়ার নিয়ামতের ফারিস্তাগুলো ওই ঘরের মধ্যে পাঠিয়ে দিই। এ বান্দা, আমি আল্লাহ বাপকে গাছ করে দিয়েছি।